দীর্ঘ ২৩ বছর আগের কত স্মৃতি হয়তো সময়ের আবর্তে মানুষ ভুলতে বসেছে, কিন্তু একটি বিশেষ ও ঐতিহাসিক রোমাঞ্চকর স্মৃতি আজও প্রতিটা লাল সবুজ ফুটবল প্রেমীর হৃদয়ে একদম তাজা, আর তা হল বাংলাদেশের প্রথম ও একমাত্র সাফের রাজকীয় শিরোপা জয়। তবে সময় বদলেছে, অতীতের সেই এক যুগের পুরনো সোনালী স্মৃতি রোমন্থন করে আর দিন কাটালে চলবে না। এখন সময় এসেছে দক্ষিণ এশিয়ার বুকে নিজেদের দ্বিতীয় শিরোপা ছিনিয়ে নেওয়ার, আর সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হয়েছে ঠিক এই আসরেই। যেহেতু দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে আমাদের নিজেদের চেনা ঘরের মাঠে, তাই হামজা জামালদের জন্য শিরোপার চূড়ান্ত টার্গেট লক করার কাজটা এখন একদম স্পষ্ট ও সহজ। সাফের মঞ্চে বাংলাদেশের ইতিহাস পরখ করলে দেখা যাবে আমাদের গ্রাফটা বারবার ওঠানামা করেছে। কখনো নিষ্ঠুরভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে, আবার কখনো দুর্দান্ত খেলে সেমিফাইনালে পৌঁছেই করুণভাবে বিদায় নিতে হয়েছে। তবে ঘরের মাঠের পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যায় সেই ২০০৩ সালের অবিস্মরণীয় চ্যাম্পিয়ন সফর আর ২০০৯ সালের শক্তিশালী সেমিফাইনালিস্টের তকমা। কিন্তু শেষবার ২০১৮ সালে ঘরের মাঠে আয়োজিত আসরে প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে হয়েছিল বাংলাদেশকে। তবে প্রবাদেই আছে, ইতিহাস সবসময় হুবহু রিপিট হয় না। আগেরবার স্বাগতিক হয়েও বাংলাদেশ গ্যালারি জমাতে কিংবা মাঠে কাঙ্ক্ষিত রাজত্ব তৈরি করতে পারেনি, কিন্তু এবারের দৃশ্যপট আর সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। লাল সবুজের ফুটবলে এখন বইছে অভূতপূর্ব দিন বদলের হাওয়া, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো হামজা চৌধুরীর সাথে সেন্ট্রাল মিডফিল্ডে যুক্ত হয়েছেন সামিত সোমের মতো হেভিওয়েট বৈশ্বিক তারকারা। প্রবাসীদের রক্ত আর দেশীয় প্রতিভার এই অপূর্ব মিশেলকে ঘিরেই নতুন করে বিশ্বজয়ের অলৌকিক স্বপ্ন বুনছেন কোটি ফুটবল অনুরাগী। কারণ এবার বাংলাদেশ তাদের স্কোয়াডের প্রতিটি পজিশন থেকে শুরু করে মেধা ও টেকটিক্সে এনেছে আমূল পরিবর্তন। বিদেশের শীর্ষমানের একাডেমি ও লিগ থেকে প্রস্তুত হয়ে আসা তারকাদের সাথে এবার ডাগআউটে দিক নির্দেশনা দিতে থাকছেন থমাস ডুলির মতো প্রখ্যাত ও অভিজ্ঞ আমেরিকান জার্মান হেড কোচ। আর এই বিশ্বমানের দিক নির্দেশনাই ঘরের মাঠে বাংলাদেশকে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সেই স্বর্ণালী সাফল্য। ফুটবলের সেই শ্রেষ্ঠত্ব ও বিজয়ের অদম্য ক্ষুধা নিয়ে চমৎকার একটি ইংরেজি কবিতা রয়েছে। When stars aligned with tactical brains command the home pitch, the pages of history rewrite without a single glitch. যার সহজ বাংলা ভাবার্থ, বিশ্বমানের তারকারা যখন সুনির্দিষ্ট ট্যাকটিক্যাল মগজের অধীনে ঘরের মাঠে লড়াইয়ে নামে, তখন ইতিহাসের পাতায় সাফল্যের নতুন অধ্যায় রচিত হয় কোনো বাধা ছাড়াই। তবে এবারের সাফে বাংলাদেশের শিরোপা অর্জনের হিসাবটা আরও বেশি সহজ ও মসৃণ করে দেবে গ্রুপ পর্বের সহজ সমীকরণ। ড্র অনুযায়ী গ্রুপ এতে বাংলাদেশের দুই মূল প্রতিপক্ষ দুর্বল শ্রীলঙ্কা এবং পাহাড়ি দেশ ভুটান। পরিসংখ্যান বলছে লঙ্কানরা গত টানা ৬টি সাফের আসরে গ্রুপ পর্বের গণ্ডি পার হতে পারেনি। অন্যদিকে ভুটান কখনোই সেমিফাইনাল বা ফাইনালের মতো উচ্চ চাপের হাই ভোল্টেজ নকআউট ম্যাচের রোমাঞ্চ আর অভিজ্ঞতা ঠিক কেমন হয় তা আজ পর্যন্ত জানতেই পারেনি। ফলে প্রাথমিক গ্রুপ পর্বে তেমন বড় বা কঠিন কোনো আন্তর্জাতিক বাধা অন্তত থাকছে না লাল সবুজের সামনে। গ্রুপ পর্বের এই পথ পেরিয়ে বাংলাদেশ যদি দাপটের সাথে সেমিফাইনাল ও ফাইনালের মহারণে পৌঁছে যায়, তখন হয়তো গ্রুপ বি থেকে মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল পরাশক্তি ভারতকে। আর ভারতের মুখোমুখি হওয়া মানেই তো বাংলাদেশের জন্য দারুণ এক মনস্তাত্ত্বিক সুখস্মৃতি, কারণ গেল আসরেই তো এই বিশ্বমানের ভারতকেই মাঠের পারফরমেন্সে ধরাশায়ী করেছিল আমাদের নতুন বাংলাদেশ। এক কথায় বলতে গেলে হামজারা স্রেফ ভরের মাঠের অ্যাডভান্টেজই পাবেন না, বরং নিজেদের পারফরমেন্স ও স্কোয়াড ডেন্সিটি দিয়ে এই টুর্নামেন্টের ট্রফি জয়ের সবচেয়ে বড় ও যোগ্য দাবিদার হিসেবেই মাঠে নামবেন। তাই ২৩ বছরের দীর্ঘ খরা কাটিয়ে আরও একটি ঐতিহাসিক সাফের সোনালী শিরোপা ঘরে তোলার চূড়ান্ত স্বপ্নটা আজ লাল সবুজের সমর্থকরা নির্ভয়ে বিকতেই পারেন। ফুটবলের সেই শ্রেষ্ঠত্ব ও বিজয়ের অদম্য ক্ষুধা নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। True champions do not live in the shadows of the past. They claim the present and make their legacy last. বাংলায় বললে প্রকৃত বিজয়ীরা কখনোই অতীতের স্মৃতির ছায়ায় বেঁচে থাকে না, তারা বর্তমানকে ছিনিয়ে নেয় এবং নিজেদের রাজত্বকে চিরস্থায়ী করে। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? ঘরের মাঠে হামজা চৌধুরী ও থমাস ডুলির মাস্টার প্ল্যানে বাংলাদেশ কি এবার ২৩ বছরের সাফের খরা কাটিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে পারবে? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর বাংলাদেশের ফুটবলের সব এক্সক্লুসিভ ইনসাইড অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথে থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, আর শুনছেন FC স্পোর্টস।